গ্রামের গৃহিণীরা কিভাবে সংসার সামলিয়ে ঘরে বসে আয় করে তাদের আয়ের উৎস কি আজকের ভিডিওতে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আমার আজকের এই ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। তো চলেন ভিডিওটা শুরু করে দিই। এই তো সকালের থেকে ভিডিও শুরু করে দিছি। এখানে হচ্ছে সকালবেলা গাছের সাথে বান্ধে ধুয়ে ছাগলটা গোসল করা দিচ্ছে আমার আম্মু। আর ওর ছাগলের মা ওই পাশে অন্য গাছের সাথে বান্ধা থুইছে, তো মা ওর বাবুর জন্য অনেক চিল্লাচিল্লি করছে। আর ভিডিওর শুরুতে আপনাকে যে কথা বললাম যে গ্রামের গৃহিণীরা ঘর সংসার সামলিয়ে কিভাবে ইনকাম করে, তাদের আয়ের উৎস কি, এটাই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এই যে যারা গ্রামে থাকেন কিংবা গ্রামে যারা বেড়াবা যান তারা তো জানেন গ্রামে বেশিরভাগ বাড়িতে হাঁস মুরগি গরু ছাগল পালে গ্রামের গৃহিণীরা, বউরা যারা থাকে, মারা। আর তাদের আয়ের উৎসটা কিন্তু সেখান থেকেই আসে। কষ্ট করে হাঁস মুরগি গরু ছাগল পালে, একসময় সেটা বিক্রি করলে কিংবা হাঁস মুরগির ডিম বেচলে সেইখান থেকে কিন্তু একসময় তাদের খুব ভালো একটা ইনকাম হয়। এখানে আমি কি করেছি তো রান্না করতে বসে পড়েছি। আর এটা কিন্তু আমি এখানে ভেন্ডি ভাজি করেছি এই চুলায়। আর এই চুলায় আমার রান্না করতে ভালোই লাগে, এটা গ্যাসের চুলার মতোই। এই যে একটু একটু করে ঘুটা চাবড়া যাই হোক আপনারা কি বলেন জানি না, এগুলি দিয়ে চুলায় জাল দিতে হয়, দিয়ে রান্না করতে হয়। এই চুলায় আমি রান্না ভালোই পারি মোটামুটি। চুলাটা ধরায় যদি কেউ দেয় তাহলে আমি সুন্দর করে রান্না করতে পারি। মা ভাত তরকারি সব রান্না করেছে, শুধু আমাকে কইছিল একটু ভেন্ডি ভাজি করতে। তো রান্না শেষ করে গরম লাগে গেছে, একটু ঠান্ডা ঠান্ডা কিছু খাওয়া যাক চলেন। গতকাল হাটের দিন ছিল, হাটের থেকে আমার আব্বু একটা দই নিয়ে আনছিল। এটা হচ্ছে শক্ত দই না, যে কাটা দই না, এটা হচ্ছে পাতলা দই। আমাকে দেশে এরকম পাতলা দই দিয়ে দুধ ভাত যেমনে খায় ওরকম খায়। তো এই দইটা না ঘোল বানিয়ে খেতে আমার কাছে অনেক ভালো লাগে। তো আমি একটুখানি ছিল, ওটা ফ্রিজেতে রাখে দিছিলাম। এই যে এখন সেটা কাজে লাগাচ্ছি। এর মধ্যে 1 চামচ লবণ দিছি, 2 চামচ চিনি দিলাম, দিয়ে এখন এর মধ্যে পরিমাণ মতো আমি একটু পানি দিয়ে দিব। দিয়ে এটা হচ্ছে ঘোল বানাবো, যেটাকে বলে ঘোল। এই ঘোল কিন্তু খাইতে অনেক ভালো লাগে, মজা লাগে। আর আপনারা চাইলে বাসায় এরকম করে বানায় খাওয়া পারেন। আর এই ঘোলটা পেটটাও ঠান্ডা করবে আর খাইতেও মজা লাগবে। তো সেই ঘোলই আমি বানায় নিলাম, নিয়ে এই যে মগের ঢালে নিয়ে এখন হচ্ছে বসে বসে ঠান্ডা ঠান্ডা ঘোল খাবো। আর এই যে এই মাটির হাঁড়িটা, আপনারা তো মনে হয় হাঁড়ি পাতিল যাই হোক এরকম কিছু বলেন, আর আমাকে দেশের ভাষায় এই মাটির হাঁড়িকে বলে খেবলা। তো এই খেবলাটা খুব সুন্দর লাগিচ্ছে না দেখতে, খেবলাটা হচ্ছে রাখে দিব, অন্য একটা কাজে লাগান যাবে। এই তো ঘোল বানাইছি, বসে বসে ঘোল খাচ্ছি। আর আপনাকে কাছ থেকেও এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আমার আজকের এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে তারপরে ভিডিও থেকে চলে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।